আমরা জানি যেটা আমরা করছি দেশের জন্যে এবং সাধারণ মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আগামী ৫ বছর পর বা আগামী ১০ বছর পর, আপনি ১৫ বছর পর এই চট্টগ্রাম পোর্টকে আমরা কীভাবে দেখতে পাবো? আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার যে আপনার কলম্বো পোর্ট, ওরাও কিন্তু সার্ভিস পোর্ট থেকে তারা ল্যান্ডলর্ড পোর্টে আসছে এবং তাদের 4.5 মিলিয়ন টিউস থেকে 11 মিলিয়ন টিউসে চলে আসছে। কত এফিসিয়েন্সি গেইন হয়েছে চিন্তা করে। যদি জাহাজ অপেক্ষার সময় কমানোর জন্য সিপিএ ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছেন, এই ক্ষেত্রে কতটা সময় সাশ্রয় হচ্ছে বলে আপনি মনে করছেন? পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমে এর প্রভাব কতটা লক্ষ্য করা যাচ্ছে আপনার? দেখেন, আমাদের এখন যে ইম্পোর্ট কার্গো যেটা আসছে 100% লোডেড, যখন আমাদের এক্সপোর্ট হয় তখন কিন্তু অলমোস্ট 40% আমাদের হলো খালি কন্টেনার যায়। তার মানে কি এখনও আমাদের 40% ক্যাপাসিটি আছে এক্সপোর্ট করার। শ্রমিক দক্ষতা উন্নয়ন নিয়ে একটু কথা বলতে চাই। সিপিএ কতজন কর্মীকে আধুনিক প্রশিক্ষণ দিয়েছে এবং এই দক্ষতা বৃদ্ধির ফলে কার্যক্ষমতা আসলে কতটা বেড়েছে, কি দেখছেন আপনি? অনেক অপার সম্ভাবনা রয়েছে। আমি তো যেটা দেখি যে এই চট্টগ্রাম দিয়েই বাংলাদেশ উঠে যেতে পারে এবং বন্দরই হলো আসলে তার মানে কেন্দ্রবিন্দু। বিদেশি অপারেটর যারা অংশগ্রহণের ব্যাপার যেটা কথা আসছে, এক্ষেত্রে স্থানীয় শ্রমিক এবং কোম্পানির জন্য কি সুযোগ সৃষ্টি করবে আপনার দৃষ্টিতে? না, আমি কোনো নিরাপত্তা এখন চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জ দেখি না। সড়ক সংযোগ উন্নয়নের ব্যাপারে চট্টগ্রাম পোর্ট অথরিটি কি করছে? আপনি যদি 24/7 অপারেট করতে পারেন এবং বড় জাহাজ অপারেট করতে পারেন, তাহলে আপনি ডাইরেক্ট শিপিং করতে পারবেন। এখন আমরা ডাইরেক্ট শিপিং করতে পারি না। আপনি কতটুকু স্বচ্ছতাভাবে কাজ করেন বা কতটুকু জবাবদিহিমূলক আপনার এই প্রতিষ্ঠানটাকে দেখভাল করছেন? এক কথায় এই চট্টগ্রাম পোর্ট অথরিটি সিপিএ কতটা স্বচ্ছ, কতটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান? আমাদের প্রতিদিন অ্যাভারেজে প্রায় 4,500 থেকে 5,000 ট্রাক ভিতরে বন্দরে আসে এবং যায়।